এই জন্যই তো আপনার মোনা ম্যাডামকে বিয়ে করার এত আগ্রহ, তাই না? কি সুন্দর, ইন্টেলিজেন্ট, কলেজ টপার বউ, সবাই জানবে, ধন্য ধন্য করবে, হোর্ডিংয়ে ওর ছবি দেবেন। আসলে তো বউ না, ট্রফি আনছেন আপনারা ঘরে। তোমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলে ভেবো না যা খুশি তাই বলার অধিকার পেয়ে গেছো। বিজনেস বানানোর জন্য আপনারা এত কিছু করছেন, তাই ভাবলাম আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে যাই। কম্পাস, ডোন্ট ক্রস ইওর লিমিট। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। দাঁড়াও, দেখি না ও কি বলতে পারে। আমি ও আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে থ্রেট দিচ্ছে, নিজে পার পেয়ে যাবে ভেবেছে। তুমি টেনশন নিও না মোনালিসা, আমি দেখতে চাই এই মেয়েটি কত দূর অবধি যেতে পারে। কি বলতে চাইছো তুমি বলো, শুনছি আমরা সবাই, বলো কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ চেষ্টা, তুমি ওকে আটকাও, চেষ্টা তুমি একমাত্র পারবে ওকে আটকাতে। আমি পারলেও ওকে আটকাবো না আবির, আমার আর সেই মুখ নেই। মুখে তো আপনারা গুণের কদর করেন, কিন্তু আসলে এমন বৌমা আনতে চান যে রূপে লক্ষ্মী না হলেও যেন গুণে সরস্বতী হয়, কি তাই তো? হ্যাঁ, ক্লাস 7 পাস মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। এক্স্যাক্টলি, এটা জানি বলেই তো আপনাদেরকে এখানে বাঁচাতে আসা। আপনি তো আমাকে শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন যে শিক্ষিত মেয়ের প্রেমে পড়তে চান আপনি, তাই তো? সেই জন্য আপনি যখন শুনলেন যে আমি ক্লাস 7 পাস, তখন ভাবলেন যে আমাকে মানুষের পর্যায়েই ফেলা যায় না, মানে আমার সাথে কথাই বলা যায় না, আমার কোনো এক্সিস্টেন্সই নেই, তাই তো? কি অভিজ্ঞান বাবু, আপনি আর আপনার নাতনি তো এরকমই মনে করেন, তাই না? আমাকে যা খুশি বলা যায়, আমার সঙ্গে যা ইচ্ছা করা যায়। তাহলে এবার সত্যিটা বলবো সবাইকে। কম্পাস, তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার মা। খবরদার দাদু, ওই নামটা তুমি আর মুখে আনবে না। দাঁড়াও তুমি। অভিজ্ঞান বাবু, ও কি বলতে চাইছে আপনি বুঝতে পারছেন সেটা? ওর কথায় পাত্তা দেওয়া তো দরকার নেই। কম্পাস, চলো আমার সঙ্গে। হাতটা ছাড়ো, কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ছোটবেলা থেকে অনেক বোকা বানিয়েছো আমার, আর না আমার মায়ের ট্রিটমেন্টের খরচা দেওয়ার নাম করে অনেক এক্সপ্লয়েট করেছো আমাকে। এক্সপ্লয়েট মানে? বিহার, শি ইজ লাইং। এখনো তো কিছুই বললাম না, আগেই মিথ্যে বলে দিচ্ছেন। মানেটা বুঝতে পারছেন? উনি জানেন আমি কি বলতে চাই, আমার কি বলার থাকতে পারে, আর বললে কি হবে ওনাদের। কি বলার আছে স্পষ্ট করে বলো। কি ভেবেছোটা কি তুমি? অভিজ্ঞান দত্তের মতন একজন মানুষ, তাকে তুমি একের পর এক কথা বলে অপমান করে যাচ্ছ। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।